তোমরা সবাই নানু থেকে সালামি নিবে না? ঠিক আছে তাহলে নাও। এবার আর আয়াত, এই তো আয়াত নিয়ে গেল। এবার আরাফ তুমি আসো বাবা। মাশাআল্লাহ, এই তো আরাফ কত সুন্দর করে নানুকে সালাম দিয়ে ঈদ মোবারক জানিয়ে টাকাটা নিল। ঠিক আছে, তোমরা এবার খুশি তো? আরবি কি করছে নানু? দেখো পাখি গরম লাগছে আরবি অনেক, বুঝেছো? তাই নানু পাখিটাকে গোসল করাচ্ছে, তাই তো? দেখো এটা রাজা, বুঝেছো আরবি? রাজাকে গোসল করাচ্ছে নানু। আরবি রাজাটাকে গোসল করে দিল নানু, তাই তো আরবি? এই তো আরবি রাজা রানী দুইটাকে নানু গোসল করে দিল। মানে এত কে করলে এটা খুললো। আসসালামু আলাইকুম আপুরা, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছো তোমরা? দেখো এদিক দিয়ে আরবি ঘুমাচ্ছে, আরবি বাবা ঘুম থেকে আরবিকে ডাকছে, আরবি উঠছেই না। অনেক রাতে ঘুমিয়েছে তো, খালতো ভাইদের সাথে অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই এই যে একটু মেহেদি পড়েছিল হাতে, এখন উঠছেই না। আরও ঘুমাবে। আম্মু আমি উঠবো না এখন। তো বাবা বলছে চলো আজকে ঈদের দিন নামাজ পড়তে যেতে হবে। ওই তো বাবা ঘুম থেকে জাগাতেই পারছে না, ওই যে একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ছে। বাবা আরবিকে জাগানোর চেষ্টা করছে। তারপরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি করে দিলাম। এই তো তিন ভাই গোসল টোসল করে একদম ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেল। আরবি বলছে বন্ধুরা আমরা সবাই তো রেডি হয়ে গেলাম, তোমরা কি রেডি হয়েছো? ঈদের নামাজ সেরেছো? আমরা তো নামাজে যাব এখন। তার মধ্যে আরবি বাবার জন্য অপেক্ষা করছিল, বাবা আরবিকে নামাজে নিয়ে যাবে। তো এর মধ্যে আরবি বাবার একটু রেডি হয়ে নিল। তো এখন আরবি বাবাকে বলছে বাবা তুমি কখন যাবে? তোমার কি হয়নি এখনো? তুমি তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে নামাজে। বাবা বলছে এতক্ষণ তো তুমি ঘুম থেকেই উঠছিলে না, এখন আবার বলছো নামাজে দেরি হয়ে যাচ্ছে। তো এর মধ্যে জুতাটা পরিয়ে দিল। তো এখন বাবা ছেলে একরকম পাঞ্জাবি পরেছে, এখন দুজন একসাথে নামাজে যাবে। তো এর মধ্যে আরবির মামা আবার ডাকছে, বলে আসো একটু আতর লাগিয়ে দেই, শ্যামাই খেয়ে যাও বাবা ছেলে দুজনই। তো আরবি শ্যামাই খেতে চাইলো না, বাবা একটু জোর করে মুখে দিয়ে দিল, বাবা একটু খেয়ে নিল। তো বন্ধুরা বাবা ছেলে একরকম পাঞ্জাবি পরেছে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। এখন তোমাদের কাছে কেমন লাগছে তোমরা বলো। তো এই তো বাবা ছেলে এখন দুজনেই নামাজে চলে গেল। আরবিকে বললাম একটু দেখে রাখতে, সাবধানে নিয়ে যায় যেন। তো নামাজ পড়া শেষে এখন মামার সাথে একটু কোলাকুলিটা সেরে নিচ্ছে, বলছে মামা ঈদ মোবারক। তো মামা বললো ঈদ মোবারক, হ্যান্ডশিপ করে দিল মামার সাথে আবার। তারপরে এই তো আরবির খালতো ভাই বড় ভাই, এটা বড় ভাইয়ের সাথে আরাফের সাথে একটু কোলাকুলি করে নিল, ওকে বললো ঈদ মোবারক। এমন করে ওই যে তিন ভাইয়ের সাথেই কোলাকুলিটা মামা সেরে নিল। আরবি আয়াত আরাফ দেখো তোমাদের সবার জন্য কি এনেছি। হ্যাঁ তোমরা কি খাবে? ঠিক আছে তাহলে আসো, কি আগে নেবে? আরবি ঠিক আছে, এবার আসো আয়াত, এবার আসো আরাফ। তোমরা সবাই খুশি হয়েছো? ঠিক আছে তাহলে খাও। আরবি এই দেখো আমি একটা তোমার জন্য জাদুর কাঠি এনেছি। হ্যাঁ দেখবে এটা দিয়ে কি হয়। আচ্ছা তোমার গায়ে দেখো একটা টি শার্ট পরা আছে না, এটা হোয়াইট কালার। এখন তুমি কি কালার টি শার্ট পরবে? রেড কালার। ঠিক আছে এখানে আসো। গিলি গিলি ছু রেড কালার জাদুর কাঠি করে দে ফু। দেখেছো রেড কালার? হ্যাঁ কেমন হলো? আরো দেখতে চাও? এবার বলো কি কালার? ব্ল্যাক কালার, কালো। ঠিক আছে গিলি গিলি ছু ব্ল্যাক কালার করে দে ফু। দেখেছো
কেমন ম্যাজিক দেখালাম। এই না, এটা তোমাকে দিলাম জাদুর কাঠি। আরাবি, এই ছেলে তুমি কি করছো? ডাল ভাজা খাচ্ছো? দেখেছো ছেলে এখানে বসে বসে ডাল ভাজা খাচ্ছে আর আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কয়টা ডাল ভাজা দাও তো আরাবি, আমি একটু খাই। হ্যাঁ, কোথায় পড়ে না তো, ভালো করে দাও। এ মা, কোথায় ডাল ভাজা তো দাও নেই, তুমি আমাকে উল্লু বানিয়েছো, এটার মধ্যে কি ডাল ভাজা নেই? দেখেছো ছেলেটা কি দুষ্টাই। ধর ধর। এই দেখো তোমার জন্য কি এনেছি, তুমি না চকবার খেতে চেয়েছিলে, এই দেখো চকবার এনেছি, নাও নাও। ওয়াও, এটা কি? এটা বেগুন? কোথায় দেখি। হ্যাঁ তো, এটা তো বেগুন। এ মা, এই লোকটা আমাকে বেগুন ধরিয়ে দিল, আমার থেকে 10 টাকাও নিল। আমাকে চকবার বললো যে আমাকে উল্লু বানিয়েছে লোকটা, নাকি তোমাকে আমি উল্লু বানিয়েছি? তোমাকে আমি উল্লু বানিয়েছি, ভালো।